আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে দি স্টোরি অফ প্রসারপাইন থেকে। বলছে ফার ডাউন দি আর্থ, পৃথিবীর অনেক নিচে, দেয়ার লিভ ডার্ক প্লুটো, সেখানে বাস করত অন্ধকার প্লুটো, কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতের ভূমির রাজা। He had often asked some goddess to come and live with him. সে মাঝে মাঝেই দেবদেবী কিছু দেবীকে বলতো যে তার সাথে এসে বাস করার জন্য, বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবী মৃতের রাজ্যে বাস করতে রাজি হতো না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই সে ছিল খুবই একা। ওয়ান ডে, একদিন, প্লুটো কেম টু আর্থ, সে পৃথিবীতে আসে, অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং হিজ সুইফট চ্যারিয়ট, সে তার রথে করে যাচ্ছিল। বিহাইন্ড সাম বুশেস, কিছু ঝোপের পেছনে, হি হার্ড, সে শুনেছিল ভয়েসেস অ্যান্ড লাফটার, কথার আওয়াজ এবং হাসির শব্দ। হি ওয়াজ কিউরিয়াস, সে আগ্রহী হয়েছিল। হি স্টপড হিজ চ্যারিয়ট, সে তার রথটাকে থামিয়েছিল, অ্যান্ড ওয়াক টু দ্য বুশে, সে ঝোপের দিকে এগিয়ে গিয়েছিল। There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle round her. সেখানে সে দেখেছিল যে প্রসারপাইন তার বন্ধুদের সাথে হাসাহাসি করছে এবং খেলছে, যে বন্ধুরা তাকে গোল করে ঘিরে রেখেছিল। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, এই সুন্দর মেয়েটিকে দেখেও সে খুবই আকর্ষিত হয়েছিল। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, সে প্রসারপাইনকে দেখে ভেবেছিল, আই মাস্ট মেক হার মাই কুইন, আমি একে আমার রানী বানাবো। Her bright face will make even my dark kingdom look bright and beautiful. তার এই উজ্জ্বল মুখ আমার অন্ধকার রাজ্যকে উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। But he knew, কিন্তু সে জানতো, that it would be useless, যেটা বলা বেকার, to ask the maiden to be his queen, যে তুমি আমার রানী হবে, এটা জিজ্ঞাসা করা মেয়েটিকে সেটা বেকার। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল, তো সেই মানে প্রসারপাইনের বন্ধুরা যে আর কি গোল করে ঘিরে রেখেছিল, প্লুটো তার মধ্যে সেই গোলের মধ্যে প্রবেশ করেছিল, অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, এবং তাকে তুলে প্রসারপাইনকে তুলে রথে নিয়ে আসে। দ্য কম্প্যানিয়ন্স অফ প্রসারপাইন, প্রসারপাইনের বন্ধুরা ওয়ার ফ্রাইটেন, ভয় পেয়ে যায়, অ্যান্ড ফ্লিট ইন অল ডিরেকশন, নানা দিকে তারা পালিয়ে গিয়েছিল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট, সে রথে করে এই ধৃত মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে খুব দ্রুত রথ চালাচ্ছিল। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারপাইন মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার, কারণ প্লুটো ভয় পাচ্ছিল যে প্রসারপাইনের মা সেরেস তার হারিয়ে যাওয়া মেয়ের খোঁজে নিশ্চয়ই এখানে এসে উপস্থিত হবে। আফটার সাম টাইম, কিছু সময় পরে, প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একটা নদীর তীরে আসে। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, নদীটা ছিল কানায় কানায় পূর্ণ, অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, এবং তার পক্ষে ওই জলের মধ্যে দিয়ে তার রথটাকে চালানো সম্ভব ছিল না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম, আর অন্য দিক দিয়ে ঘুরে যাওয়া মানে সময়ের অপচয়। সো উইথ হিজ সেপ্ট্রা, তাই সে তার সেপ্ট্রা দিয়ে হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, মাটিতে জোরে আঘাত করে। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স, তো সেই আঘাতে মাটিটা ফাঁক হয়ে যায়, অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লাঞ্জড ইনটু দ্য ডার্কনেস বিলো, তার রথ, ঘোড়াগুলো এবং সব শুদ্ধ মানে প্রসারপাইন, প্লুটো সব সমেত অন্ধকারের মধ্যে নেমে যায়। অন্ধকারে মানে মাটির তলার অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, এবং যখন তারা মাটির নিচে আর কি প্রবেশ করছিল, সেই সময় উপরের মাটিটা বন্ধ হয়ে যাচ্ছিল। প্রসারপাইন সিজড হার গার্ডেল, গার্ডেল মানে তার কোমরে একটা কোমর বন্ধ ছিল, মানে যেটাকে বেল্ট আমরা বলি, তো সেই রকম কিছু একটা ছিল, তো সেইটাকে সে টেনে খুলে নেয়, অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইনটু দ্য রিভার, আর জোরে ছুঁড়ে দেয় যাতে করে সেটা নদীতে পড়ে যায়। কারণ সে ভেবেছিল দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস, তার মার কাছে এটা পৌঁছে যাবে, অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার, তার হারিয়ে যাওয়া মেয়েকে তার মা খুঁজতে সমর্থ হবে। তো এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অপশন। এতে হবে আফটার স্টপিং হিজ চ্যারিয়ট প্লুটো ওয়াক টু দ্য বুশেস। Number 2, Proserpine's friends were scared to see Pluto. 3, Proserpine's face was very vivid. 4, Pluto made Proserpine his hostage. B তে বলেছে complete the following sentence with information from the text. তাইতে Pluto had often made a request to some goddess to come and live with him.
Number 2, Proserpine seized the girdle the moment just as the ground was closing over her. ঠিক যেই মুহূর্তে মাটিটা বন্ধ হবে সে তখনই তার বেল্টটাকে আর কি কোমর থেকে খুলে নিয়েছিল। সি বলেছে রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস স্টেটমেন্ট আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আইতে বলেছে when Pluto saw Proserpine she was in a merry mood, সে খুব আনন্দে ছিল। সাপোর্টিং স্টেটমেন্টটা দেবে এইটা যে there he saw Proserpine laughing and playing with her companions who formed a circle round her, এটা হচ্ছে সি এর আয়ের সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার 2 তে বলেছে প্লুটো ওয়াজ অ্যাপ্রিহেন্সিভ অফ সেরেস অ্যারাইভাল, সেরেসের অ্যারাইভাল নিয়ে সেখানে সেরেস প্রসারপাইনের মার উপস্থিতি নিয়ে সে একটু ভীত ছিল, এটা ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেবে এখানে লিখবে এই যে হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার, এটা সি এর ডবল আই এর সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার 3 তে বলেছে when the ground opened only Pluto's chariot went headlong into the earth, বলছে মাটি ফাঁক হয়ে যেতে কেবলমাত্র প্লুটোর রথটাই গেছিল, এটা ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেবে এখান থেকে লিখবে the ground opened at once and chariot, horses and all plunged into the darkness below, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। ডি তে দিয়েছে কজ আর এফেক্ট, আই তে বলেছে প্লুটো হিট দ্য গ্রাউন্ড ফোর্সিবলি উইথ হিজ সেপ্ট্রা, তার ফলে দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স। ফলটা বলেছে প্লুটো ডিড নট প্রেফার টু গো ইন অ্যানাদার ডিরেকশন, অন্য দিক দিয়ে যাওয়া প্লুটো পছন্দ করেনি, কারণ এইটা লিখবে কজ যে টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম। এর আইতে বলেছে where was Pluto's kingdom located, far down the, এই যে এটা লিখবে far down the earth, Pluto's kingdom was located far down the earth. How was it? লিখবে it was the land of the dead, it was the land of the dead. নাম্বার 2 তে দিয়েছে why did Pluto think it would be useless to ask Proserpine to be his queen, এইটা লিখবে he had often asked some goddess to come and live with him but no goddess was willing to live among the dead, so Pluto was very lonely. নাম্বার 3 তে দিয়েছে হোয়াট ইজ মিন বাই গার্ডেল, গার্ডেল ইজ এ ওয়েস্ট ব্যান্ড। আনসিন আসি নাম্বার 2 তে বলছে ওয়ান্স আপন আ টাইম, কোন এক সময়, ইন এ কিংডম, এক রাজ্যে, ওয়্যার সানলাইট ড্যান্সড অন এমারেল্ড লিভস। আচ্ছা এমারেল্ড লিভস, এমারেল্ডস হচ্ছে একটা দামি পাথর, পান্না সবুজ রঙের আর কি সেটা হয়। তো বলছে সেই পান্নার মতো আর কি রত্নের মতো চকচকে করছে পাতা, হুইসপার্ড সিক্রেট টু দ্য উইন্ড, যে পাতাগুলো বাতাসের সাথে তাদের গোপন কথা ফিসফিস করে বলছে। দেয়ার লিভড এ প্রিন্সেস নেমড এলারা, সেখানে একটা রাজকুমারী বাস করতো এলারা নামের। হার হেয়ার ওয়াজ অ্যাজ গোল্ডেন অ্যাজ দ্য সানবিম, সূর্যের আলোকের মতো সোনালী, উজ্জ্বল সোনালী ছিল। দ্যাট কিসড হার ফেস, যেটা যে চুলগুলো আর কি তার মুখে কিস করতো। হার আইস হেল্ড, তার চোখগুলো ছিল দ্য ডেপথস অফ দ্য স্যাফায়ার স্কাই, নীলকান্তমণির মতো। নীলকান্তমণি মানে ওটা একটা দামি রত্ন, মানে তার মতো আকাশের মতো তার চোখের মণিগুলো আর কি নীল ছিল। শি ওয়াজ এ প্রিন্সেস আনলাইক এনি আদার, she was a princess unlike any other for she possessed a heart, সে অন্যান্য রাজকুমারীদের মতোই ছিল কারণ তার একটা হৃদয় ছিল। as wild as the forest, বনের মতো বন্য। and a spirit, একটি আত্মা। as free as the bird, মুক্ত পাখিদের মতো। that soared above, যে পাখিগুলো নিজের আনন্দে আকাশে আর কি উড়ে বেড়ায় আর কি, তাদের মতো একটা তার আত্মাটা ছিল, তার মনটা ছিল। বিয়ন্ড দ্য ক্যাসেল ওয়ালস, দুর্গের প্রাচীরের পেছনে, লে অ্যান এনচ্যান্টেড ফরেস্ট, সেখানে একটা জাদুই জঙ্গল ছিল। এর রিলেম অফ হুইসপারিং ট্রিজ, যেখানে ছিল ফিসফিসিয়ে কথা বলা গাছেদের রাজ্য ছিল। অ্যান্ড মিসচিভিয়াস স্পিরিটস, এবং সেখানে দুষ্টু আত্মারা থাকতো। ইট ওয়াজ দেয়ার দ্যাট এলারা ফাউন্ড সোলেস অ্যান্ড অ্যাডভেঞ্চার, সেখানে গিয়ে এলারা শান্তি পেত এবং সেখানে রহস্য রোমাঞ্চ করতে সে ভালোবাসতো। হার ফেভারিট কম্পেনিয়ান, তার প্রিয় সঙ্গী ছিল, ওয়াজ এ ওয়াইজ ওল্ড ওক, একটা জ্ঞানী বুড়ো ওক গাছ। ইট রুটস ডেলভিং ডিপ ইনটু দি আর্থ হার্ট, মানে তার মূল বা শিকড় পৃথিবীর অনেক গভীরে বা অন্তরে চলে গিয়েছিল। ইট ওয়াজ সেড, এটা বলা হয়, দ্যাট দি ওক হেল্ড দ্য সিক্রেটস অফ দ্য ফরেস্ট, যে ওই ওক গাছটা জঙ্গলের সমস্ত গোপন কথা আর কি নিজের কাছে গোপন কথা ধরে রেখেছিল বলতে পারো বা জানতো।
and Elara would often sit at its base এবং এলারা প্রায় ওই গাছটার নিচে বসতো, লিসেনিং ইন্টেন্টলি টু দ্য রাসলিং লিভ, ঝরে পড়া পাতার শব্দ শুনতো, অ্যান্ড দ্য সফট হুডস অফ দ্য আউল, এবং পেঁচার মৃদু ডাক শুনতো। ইন দ্য হার্ট অফ দ্য ফরেস্টের মানে জঙ্গলের একদম কেন্দ্রে রিসাইডেড বাস করতো ফ্যামিলি অফ টকিং অ্যানিমালস, কথা বলা কিছু প্রাণী বাস করতো। দেয়ার ওয়াজ এ কানিং ফক্স, একটা ধূর্ত শেয়াল ছিল, নেমড রেনার্ড, তার নাম ছিল রেনার্ড। এ জেন্টেল ডিয়ার, একটা ভদ্র হরিণ, নেমড ফন, অ্যান্ড এ ওয়াইজ ওল্ড আউল কল্ড মিনার্ভা বলে একটা জ্ঞানী বৃদ্ধ আর কি পেঁচা বাস করতো। দে ওয়ার এলারাস কনফিডেন্টস মানে কম্প্যানিয়ন মানে সঙ্গী, তারাই ছিল এলারার বন্ধু। হার পেরেন্টস ইন এক্সপ্লোরেশন, রহস্য রোমাঞ্চের জনক ছিল তারা। টুগেদার তারা একসাথে ভেঞ্চার ডিপ ইনটু দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে গিয়ে নানা জিনিস আর কি আবিষ্কার করতো। ডিসকভারিং হিডেন ওয়াটারফলস, লোকানো কোনো জলপ্রপাত, সিক্রেট গ্লেডস, গোপন তৃণভূমি, অ্যান্ড দ্য ম্যাজিক, এবং জাদু দ্যাট পালসড থ্রো এভরি লিভিং বিং, যেটা প্রত্যেকটা জীবন্ত প্রাণীর মধ্যে দিয়ে আর কি স্পন্দিত হতো। তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন অপশন। আইতে বলেছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এলারা অ্যান্ড দ্য অ্যানিমালস, দে আর her friends. Number 2, how would you describe Elara's personality, adventurous and curious? 3, where, কোথায় Elara finds solace and adventure in the magical forest. 4, the oak tree is a symbol of wisdom and knowledge. 5, Elara's hair was as golden as the sunbeam. This is an example of simile. গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3 দিয়েছে নিচে কিছু হেল্প বক্সে ওয়ার্ড দিয়েছে, বসাতে হবে। তো আইতে হবে দি অ্যাথলেটস রিসিভড মেনি কমপ্লিমেন্টস ফর দেয়ার পারফরমেন্স। নাম্বার 2, গার্ডেনার প্রুন্ড করা মানে তুলে ফেলা। দ্য থর্নি থিকেটস মানে ঝোপঝাড়, কাঁটাওয়ালা ঝোপঝাড়গুলোকে তুলে ফেলেছিল। নাম্বার 3, দ্য সায়েন্টিস্ট মেড মেনি ইম্পর্টেন্ট ইনভেনশন মানে আবিষ্কার। 4 হবে দ্য বেকার ইউজড ফ্রেশ পমিগ্রেনেটস, আমরা যেটাকে বেদানা বলি আর কি, টু ডেকোরেট দ্য কেকটাকে তৈরি করবার জন্য, ডেকোরেট মানে সাজানোর জন্য তাজা ডালিমের দানা বা বেদানা ব্যবহার করেছিল। 5, দ্য ডিটেকটিভ ইনভেস্টিগেটেড দ্য মিস্টেরিয়াস ইনসিডেন্ট, রহস্যময় ঘটনা মানে ইনভেস্টিগেট করছিল। 4 দিয়েছে অ্যাডজেক্টিভ প্রপার ডিগ্রি বসাতে হবে। আইতে হবে দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ কার ইন দ্য শোরুম, যেহেতু সবার মধ্যে তাই জন্য সুপারলেটিভ ডিগ্রি হবে মোস্ট এক্সপেন্সিভ। নাম্বার 2, দিস মুভি ইজ বেটার দেন দ্য লাস্ট ওয়ান, যেহেতু দেন আছে তাই কম্পারেটিভ ডিগ্রি। গুড, বেটার, বেস্ট। 3 বলেছে লায়ন ইজ স্ট্রংগেস্ট, এখানেও দেন আছে, দেন এ টাইগার, তাই কম্পারেটিভ ডিগ্রি। 4 দিস ইজ দ্য ডিফিকাল্ট বসাতে হবে এক্সারসাইজ আই এভার ডান, তো সব মানে যত অঙ্ক করেছে সবার মধ্যে কঠিন, তো মোস্ট ডিফিকাল্ট। 5 মাই সিস্টার ইজ ওল্ডার দেন মি, ওল্ডার, ওল্ডেস্ট, তো দেন আছে কম্পারেটিভ ডিগ্রি হবে। 5 দিয়েছে চুজ দ্য কারেক্ট অপশন ইন দ্য টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আইতে হবে আই উড হ্যাভ গন টু দ্য পার্টি ইফ আই হ্যাড বিন ইনভাইটেড। নাম্বার 2, শি হ্যাজ বিন রাইটিং এ নভেল ফর দ্য পাস্ট 2 years. 3, we had eaten dinner before they arrived. 4, they had been living in this house since 2005. আর 5 হবে I will have finished my work by the time you get there.